ঘুমের জন্য ফজরের নামাজ ছেড়ে দিও না। মনে রেখো, আজানের সময় বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই কথাটা শুধু একটি বাক্য না, এটা আমাদের জন্য একটা জাগরণী ডাক। ফজরের আজানে এই শব্দগুলো যোগ করার কথা সহিহ হাদিসে এসেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এভাবে আজান দিতে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এটা শুধু প্রচলিত কথা না, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইসলামে ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। কুরআনুল কারিমে ফজরের সময়ের কিরাত সম্পর্কে বলা হয়েছে যে তা সাক্ষ্যপ্রাপ্ত, অর্থাৎ এই সময় ফেরেশতারা উপস্থিত থাকেন। সূরা আল ইসরা 17-78। আবার সহিহ হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো এশা ও ফজর। তারা যদি এর ফজিলত জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে আসত। সহিহ বুখারী, মুসলিম। এই হাদিস আমাদের বোঝায় ফজরের নামাজের সওয়াব অনেক বড়, কিন্তু ঘুমের কারণে মানুষ এটা ছেড়ে দেয়। তাই আমাদের উচিত ঘুমকে বেশি গুরুত্ব না দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ঘুম আমাদের শরীরের জন্য দরকার, কিন্তু নামাজ আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য আরও বেশি দরকার। ইচ্ছা করে বা অবহেলায় ফজরের নামাজ ছেড়ে দেওয়া ঠিক না। তবে কেউ যদি ভুলে যায় বা ঘুমের কারণে সত্যি উঠে না পারে, তাহলে ঘুম থেকে উঠেই কাজা পড়ে নেবে, এটাই সুন্নাহ। এতে গুনাহ হয় না যদি ইচ্ছাকৃত না হয়। তাই চলো আমরা চেষ্টা করি রাতে একটু আগে ঘুমাই, অ্যালার্ম দিই আর নিয়ত করি যে যাই হোক ফজরের নামাজ পড়ব। কারণ সত্যি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ কায়েম করার তৌফিক দিন। আমিন।